আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফের বেঈমান মুশরিকরা চেষ্টা করেছিল তারা তাদের মুখের ফু দিয়া ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেবে, বরঞ্চ আল্লাহ পাক আর ইসলামকে প্রজ্বলিত করে দেবেন। ইসলামের শাসন মানকে ইসলামকে গোটা বিশ্বময় আল্লাহ পাক ছড়িয়ে দেবেন। এতে কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণায় তৈরি হোক না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা মনে আছে নাকি ওই দিকে মহিলাদের শার্টটা শুনবেন না ইনশা? আমার ভাইয়েরা, মদিনাওয়ালা নবী বলেছেন এই পৃথিবীতে 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মদিনাওয়ালা নবী বলেন 1 নাম্বার সেই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা হবে আন্নানা। জোরে বলেন তো কি? আন্নানা। হাদিসের পরিভাষায় এই মহিলাদের স্বভাব হলো এদের চাহিদাগুলো বেশি, অল্পতে সন্তুষ্ট হতে চায় না। আমার ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে, এত বেশি চাহিদা স্বামীকে সব সময় দৌড়ের উপরে রাখে। বাজার আনলে বাজার শেষ, দুনিয়া সমান মার্কেট করে দিলেও তার মন ভরে না। কি দিয়ে মন ভরবে স্বামী নিজেও জানে না, ঠিক কিনা গণ? আল্লাহ নবী বলেছেন যেই মহিলাদের চাহিদাগুলো বেশি এই মহিলারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। হাদিসের পরিভাষায় তারা হলো আন্নানা। কষ্ট হয়। 2 নাম্বার তারা হবে মান্নানা। তারা হবে মান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো, গতবার কি আলোচনা করেছিলাম নাকি? করেছিলাম, এটা করেছিলাম। তাহলে এটা বাদ দেই, অন্যটা বলি। বলেছিলাম এটা না? আসলে আমার তো মনে অনেক আলোচনা করতে হয়, আসলে যেখানে তো সব সময় থাকে না, অনেকেরই খেয়াল নেই। আমার চাচা বলতেছে বলি, শুনতে চান? এটা শেষ করে মহিলাদের আরেকটা পয়েন্টে যাব ইনশা। যেহেতু বলেছি এটাও বলি, আবার নতুন করে আরেকটা বলি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার তারা হলো মান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে, উঠতে বসতে চলতে ফিরতে এই মহিলারা স্বামীদেরকে খোঁটা দিয়ে কথা বলে, তোমার মতো পুরুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون।
وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই محبت পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমার খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহে মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী ওরা বোঝেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ কোরআনে মুহাম্মদ
মোহাম্মদ হাদিসে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি মেয়ে জন্মে বেজার পিতা মেয়ে জন্মে বেজার পিতা খুরত নতুন কবর কন্যা সন্তান জন্মিলে মায়ের ব্যথিত সে অন্তর সেই সে কঠিন দুর্যোগ দিনে সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহ রহমত মক্কার জমিনে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ মৃত্যুকে বরণ করে গাইতো তারা মৃত্যুকে বরণ করে গাইতো তারা জীবনের জয়গান দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দায়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে আজি কোথা গেল সেই মানব দরদি আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান যশোর জেলার অন্তর্গত চৌগাছা থানার বাদেখানপুর দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম আব্দুস সালাম সাহেব, আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে শ্রদ্ধার ও সীমাতায় সিক্ত করছি, অভিনন্দিত করছি। সকলে মিলে সে মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনবহুল এলাকার মাঝ থেকে আমাদের মতো গুনাহগারদেরকে বেছে নিয়ে আল্লাহর কালাম শুনবার জন্য আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? এই কয়জন নাকি সবাই? যারা খুশি হয়েছেন আকাশ বাতাস মুখরিত করে রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করছি। আওয়াজ দিয়ে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সন্ত্রাস নৈরাজ্যবিহীন, দুর্নীতি মুক্ত সমাজ গড়বার রূপকার, দো জাহানের ব্যারিস্টার
আকায় নামদার মরুদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা এখানে কি শুনতে এসেছি? আরো জোরে বলতে হবে, কি শুনতে এসেছি? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কিতাব আর একটাও কি আছে? কিয়ামত পর্যন্ত আসবে। মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত মানুষের জীবন পরিচালিত করবার জন্য যা কিছু দরকার সব কথা কোথায় আছে? এত দামি একটি কিতাব, এত মর্যাদাশীল একটি কিতাব, এত ওজনওয়ালা একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা বড়ই ভাগ্যবান, ঠিক কিনা বলেন? কত মর্যাদাশীল কিতাব! আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআনটা যদি পাহাড়ের উপরে যদি নাজিল করে দিতাম, পাহাড়ের উপরে যদি কোরআনটা নাজিল করা হতো, কোরআনের ওজনটা পাহাড় সহ্য করতে না পেরে এই পৃথিবীতে তুলা নেড়ে দিলে যেমন তুলাগুলো বস্তার মধ্যে উড়ে উড়ে চলে যায়, আল্লাহ পাক বলছেন কোরআনটা যদি পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, কোরআনের ভার সহ্য করতে না পেরে পাহাড়টা এরকম ভস্ম হয়ে যেত। কেন এত দামি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন? কোরআন পৃথিবীতে এসেছে কেন? আল্লাহ পাক বলেন, লাহু কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনা, আমি এই কিতাবটাকে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে মানুষদেরকে দুনিয়ার জাহিলিয়াত থেকে, মূর্খতা থেকে, গোমরাহি থেকে, জুলুমাত থেকে এই পৃথিবীর মানুষদেরকে বাঁচাতে পারে। এই জন্য রব্বে কারীম এই পৃথিবীতে কোরআন নাজিল করেছে। আমার ভাইয়েরা, এ কোরআন এমন একটা দামি কিতাব, কোরআনের আনুগত্য যদি করে, কোরআনের তরিকা যদি কেউ গ্রহণ করে, মাদিনা ওয়ালা নবী বলেছেন, আল কুরআনু ইউফাসসিলু বাদাহু বাদা ক্বাবলা তরিকা ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই কোরআনের পথ যারা গ্রহণ করবে, কোরআনের তরিকা যারা গ্রহণ করবে, কোরআনুল কারীমের আনুগত্য যারা করবে, কোরআনের যাতে এই পথ প্রদর্শক হিসেবে যারা দুনিয়াতে থাকবে, আল্লাহ পাক বলেন এই কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনয়ন করবার জন্য, পথহারা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে কোরআন নাজিল করে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের
68তম সূরা। একটু আওয়াজ দিয়ে বলেন তো কততম সূরা? সূরাটির নাম হচ্ছে নুন কলাম। কি সূরা? জোরে বলেন, নুন কলাম। সূরায়ে নুন কলামের প্রথম দিকের 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি কবুল করেন এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরই পাশাপাশি মা বোনদের জন্য রিজার্ভ পয়েন্টে স্পেশালভাবে কিছু আলোচনা করা অত্যন্ত জরুরি দরকার, ঠিক কিনা বলে? কারণ বিগত দিনে ওনারাই ছিলেন সরকার। দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, তা হলো আমাদের বাংলাদেশের নারী। আমি কি তাদের জন্য কিছু না বলে পারি? বলতেই হবে, ঠিক কিনা বলেন? কারণ একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেকে তার করেছে নারী, অর্ধেক তার নর। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মদিনাওয়ালা নবী বলেছেন এই পৃথিবীতে 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কত শ্রেণী? 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। হাদিসটা এখানেই শেষ নয়, পয়গম্বর বলেন এই মহিলাদের হাসর নাসর হবে ইহুদি খ্রিস্টান মহিলাদের সাথে। আওয়াজ দিয়ে বলতে হবে কয় শ্রেণীর মহিলারা জান্নাতে যাবে না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। চলুন আমরা কোরআনুল কারীমের সূরা নুন কলাম মুফাসসিরগণ নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করতে যে বলেছেন আল্লাহর নবীর দিন প্রচারের কালেমার দাওয়াতের প্রারম্ভে সূরাটি নাজিল হয়। যেই সময় মক্কার কাফির বেঈমান মুশরিকরা আল্লাহর নবীজির দ্বীনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, পয়গম্বর যাতে কালেমার দাওয়াত যেন মানুষের উপরে দিতে না পারে, মানুষকে যেন আল্লাহর কালাম শোনাতে না পারে, যারা ইসলাম কবুল করেছে কাফের বেঈমান মুশরিকদের কানের ভিতরে চলে যাওয়ার পর তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে। নির্যাতন করে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, ঠিক এমন একটা সময় বিশ্ব নবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় তিনি শুয়ে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহর নবীর জারি লিয়াকতের একজন সাহাবী হযরতে খাব্বাব ইবনে আতার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যে বলছেন আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, ওগো পয়গম্বর আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না, জন্য একটু সাহায্য চাইবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আমরা তো ক্ষুধার যন্ত্রণায় মরে গেলাম, আর কতকাল এমন নির্যাতন আমরা সহ্য করব? আপনি কি একটু আমাদের জন্য দোয়া করবেন না? হাদিসের মধ্যে আসছে হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর খাব্বাবকে ডেকে বলছেন, ও খাব্বাব শোনো, তোমার আগে এই জমিনে যারা দ্বীনের দাঈ হয়ে এসেছিলেন, দ্বীন যারা প্রচার করেছিলেন, রাষ্ট্র শক্তি সমাজ শক্তি তাদেরকে গ্রেফতার করে ফেলতো। তাফসীরের মধ্যে এসেছে যুগে যুগে 3 শ্রেণীর শক্তি ইসলামের বিরোধিতা করেছে। কয় শ্রেণীর?
এক শ্রেণী হলো রাষ্ট্র শক্তি, আর এক শ্রেণী হলো সমাজ শক্তি, আর একটা শ্রেণী হলো সমাজের ধনাঢ্যবান ব্যক্তিরা। সব সময় ইসলামের বিরোধিতা করেছে, কোরআনুল কারীমের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী খাব্বাবকে ডেকে বলছেন, ও খাব্বাব শোনো, তোমার আগে এই জমিনে যারা দিন প্রচারের জন্য এসেছিল, ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিল, দিনের জিম্মাদারি নিয়ে জমিনে যারা মানুষদেরকে দিন প্রচারের দিকে আহ্বান করত, ইসলামের সুশীতল ছায়াতলে যাদেরকে আসার জন্য আহ্বান করত, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরে ফেলতো। অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল একটাই, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়া। ঠিক কিনা বলেন? শুধু গ্রেফতার করে ক্ষান্ত হতো না। ও খাব্বাব শোনো, তাদেরকে গ্রেফতার করার পর তাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হতো। এরপরে জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, কবর অথবা বুক পর্যন্ত। এই গর্তের মধ্যে তাকে ঢুকায় দেওয়ার পর চতুর্দিক থেকে মাটিগুলো চাপা দিয়ে গাছ আনা একটা করাত এনে, গাছ কাটা করাত নিয়ে সে দিনের দায়ের এই মাথার উপরে ধরা হতো। দুই দিক থেকে করাতটা চালিয়ে দেওয়া হতো। দিন কায়েমের জন্য, দিনের দায়ী হওয়ার কারণে, দিন হওয়ার প্রচার করার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে একজন জীবন্ত মানুষকে গাছ কাটা করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ও খাব্বাব শোনো, সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন ইয়ামেনের রাজধানী সানা থেকে শুরু করে নিয়ে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। নারী চলবে, সওদাগররা চলবে, ব্যবসায়ীরা চলবে, বণিকরা চলবে, দুনিয়ার সব মানুষ চলবে। ইসলাম কায়েম হওয়ার কারণে, দিন কায়েম হওয়ার কারণে, ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোনো মানুষ কোনো মানুষের কোনো ক্ষতি করবে না। কোনো যুবক কোনো নারীর শরীর টেনে খেলবে না। কোনো যুবক কোনো নারীকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। সব মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। সকলের মনের মধ্যে একটাই মাত্র ভয় থাকবে, সেই ভয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে মানুষের দুঃখ বেদনা
ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির কালেমার দাওয়াত ইসলাম প্রচার করার প্রারম্ভে কাফের বেঈমান মুশরিকরা নবীজির দ্বীন প্রচার করাকে ব্যাহত করার চেষ্টা করলো। পয়গম্বর যেন কালেমার দাওয়াত দিতে না পারে। তদানীন্তন সময়ের সংসদ ভবন দারুন্নদোয়া, এই দারুন্নদোয়া সংসদ ভবনে বসে তারা সিদ্ধান্ত নেয় মক্কার কোনো মানুষেরা যেন আল্লাহর কালাম শুনতে না পারে। এই জন্য বিভিন্ন গোত্রের যুবকদেরকে ডাকা হলো, সন্ত্রাসীদেরকে ডাকা হলো, কর্মসূচি ঘোষণা করা হলো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, কাফের বেঈমান মুশরিকরা বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডেকে ডেকে, যুবকদেরকে ডেকে ডেকে বলে, শোনো শোনো ও মক্কার যুবকেরা, বিশ্বনবী যেন কালেমার দাওয়াত এই জমিনে প্রচার করতে না পারে, এই জন্য কোরআন প্রচারের বিপদে তোমরা নাচ গান, থিয়েটার, বিভিন্ন মঞ্চ তৈরি করবা। মানুষ যেন কোরআন না শোনে, কোরআন যেন মানুষ শুনতে না পারে, এই জন্য যত ধরনের কার্যকলাপ করা দরকার সব কার্যকলাপগুলো তোমরা করে যাবে। আমার ভাইরা, কাফির বেঈমান মুশরিকরা ষড়যন্ত্র করার পর রাত যখন গভীর হয়ে যায়, কিতাবের মধ্যে আসছে রাত যখন গভীর হয়ে যায়, আবু জেহেল আর বিছানায় পিঠ রাখতে পারে না, ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কালাম শুনবার জন্য নবীজির ঘরের কাছে যে দাঁড়িয়ে যায়। তাফসীরের মধ্যে 3 জন কাফেরের নাম আসছে। জোরে বলেন তো কয়জন? আমাদের দেশের অনেক উলামায়ে হযরত বলতে যে বলে উতবা, শাইবা, মুগীরা, কিন্তু না না, 3 জন কাফেরের নাম আসছে। একজন হলো আবু জাহাল, আর একজন হলো কাব ইবনে আশরাফ, আর একজন হলো আখনাস ইবনে শুরাইব। এই 3 জন কাফের তাদের ঘর ত্যাগ করে বিশ্বনবীর কালাম শুনবার জন্য নবীজির হুজরাখানার পাশে যে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম রজনী থেকে শেষ রজনী পর্যন্ত, এমন কিছু বেশা দেখা পর্যন্ত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম শুনতে থাকে। তাফসীরের মধ্যে এসেছে এই কাফিররা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম শুনেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত তারা শুনতেছিল, এত মজা তারা পেয়েছিল। আল্লাহর কালাম শুনতে যে এক মুহূর্তের জন্য তারা বসতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর কালাম শোনার পরে যখন সুবহ সাদেকের সময় এই 3 জন কাফির যখন বাড়ির দিকে রওনা দেয়, রাস্তার 3 মাথায় এসে 3 জনার সঙ্গে 3 জনার সাক্ষাৎ হয়ে গেল। কি গভীর মজার আলোচনা একটু লক্ষ্য করেন ভাইজানেরা আমার। 3 জন 3 রাস্তার মোড়ে যখন দেখা হয়ে গেল, একজন আরেকজনকে ডেকে বলে, কি ব্যাপার আবু জেহেল, তুমি এখানে কেন? বলে, তো আমি মুহাম্মাদের কালাম শুনবার জন্য এসেছিলাম। বলে, তুমি কেন? বলে, আমিও তো এসেছিলাম। এই 3 জন আবার নতুন করে সিদ্ধান্ত নেয়, আমরা তো নিজেরাই নিজেদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখতে পারি না, দুনিয়ার মানুষদেরকেও কোরআন শোনা থেকে বিরত রাখা যাবে না। সুতরাং মানুষ যেন কোরআনুল কারীম না শোনে, এই জন্য মুহাম্মাদের বিরুদ্ধে এমন একজন মানুষকে দাঁড় করায় দিতে হবে যার কাজ হবে শুধু মুহাম্মাদের বিরুদ্ধে বিষোদাগার করা, যার কাজটাই হবে কি মুহাম্মাদের বিরুদ্ধে বিষোদাগার করা। এরকম কোন লোকটাকে খুঁজে পাওয়া যায়? তাফসীরের মধ্যে এসেছে কাফের বেঈমান মুশরিকরা খুঁজতে খুঁজতে এমন একজন কাফেরকে পেয়ে গেল,
সূরা নুন কলামের তাফসিরের মধ্যে আসছে এই কাফেরটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি নাম? ওলীদ ইবনে। কি মজার আলোচনা, খেয়াল করেন। ওলীদ ইবনে মুগীরার কাছে যে প্রস্তাব দেওয়া হলো, ওলীদ ইবনে মুগীরা তুমি কি ক্ষমতা চাও? মক্কার ক্ষমতার চেয়ারে বসতে চাও? ওলীদ ইবনে মুগীরা ডাক দে বলে, শুধু বসতে চাই মানে আমি তো এই জন্য রোজা রাখতেছি। বসতে চাই মানে? বলে ঠিক আছে, তুমি যেহেতু বসতে চাও আমরাও তোমাকে বসাতে চাই, এই জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে মক্কার মানুষদের দ্বারে দ্বারে যে তুমি শুধু বলবা মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন সাহিত্যিক, মুহাম্মদ ভালো মানুষ নয়, মুহাম্মাদের চরিত্র নিয়ে মানুষের সামনে তুমি বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায় দেবে। এই দায়িত্বটা যদি পালন করে সফলতা পাও তাহলে মক্কার ক্ষমতার মসনদে চেয়ারের মধ্যে তোমাকে বসিয়ে দেওয়া হবে। দায়িত্বটা কি? কথা বলে। বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার করা। ওলীদ ইবনে মুগীরা কমর মেতে ময়দানের মধ্যে নেমে গেলেন। মক্কার মানুষদের দ্বারে দ্বারে যে বলতেছে, ও মক্কাবাসীরা শোনো, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় এটা কোনো ধর্ম নয়, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন সাহিত্যিক, মুহাম্মদ একজন জাদুকর। এই বলে বলে তারা মানুষদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হলো। একটা পর্যায়ে দেখা গেল সেটাতেও যখন কোনো কাজ হলো না, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তদানীন্তন সময় বিশ্বনবীর দাওয়াতি কাজকে থামানোর জন্য 16টা গোত্রের 16 জন নেতাকে দাওয়াত দিয়ে বিশ্বনবীর বিরুদ্ধে একত্রিত হয়ে বিচারের মঞ্চ তৈরি করলো। কতটা গোত্র? 16টা গোত্রের 16 জন নেতাকে দাওয়াত দিয়ে বিচারের মঞ্চ তৈরি করলো। কিন্তু দুঃখের বিষয়, সেই দিন কুরাইশ বংশের কোন নেতাকে সেই মঞ্চে দাওয়াত দেওয়া হয় না। 16 জন নেতা একত্রিত হয়ে গেল। মঞ্চের মধ্যে তারা বসে এইবার বিশ্বনবীর বিরুদ্ধে বিচারের মঞ্চ তারা তৈরি করে আল্লাহর নবীকে বিচার করার জন্য ডেকে নিয়ে আসা হলো। এই বিচারের মঞ্চ তৈরি করার উদ্দেশ্য হলো বিশ্বনবীকে ফাঁসিতে ঝুলাবে। নেতারা মঞ্চে বসে আছে, আল্লাহর নবী অনেক জনগণের মাঝখানে একটা খেজুরের পাটি বিছায়া বিশ্বনবী আবু বকরকে নিয়ে বসে আছেন। কিন্তু সেই দিন যে কুরাইশ বংশের কোনো নেতাকে দাওয়াত দেয় নাই, যার কারণে কুরাইশদের সবচাইতে বড় নেতা তদানীন্তন সময় বিশ্বনবীর চাচা আবু লাহাব মঞ্চের মধ্যে না উঠে মঞ্চের একটা কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নেতাদের বক্তব্যগুলো শোনে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, অনুষ্ঠান যখন অর্ধেকটা পর্যায়ে চলে গেল, আবু লাহাব তখন কোষ থেকে তরবারি বের করে মঞ্চের নেতাদেরকে ডেকে ডেকে বলছে, ও মঞ্চের নেতারা তোমরা একটু থামো, তোমরা কি আমাকে চেনো? বলে হ্যাঁ, তোমাকে তো আমরা চিনি, তুমি হলো আবু লাহাব। শোনো, আমি আবু লাহাব এটা ভালো করে জানো, আমি কি করতে পারি এটাও তোমাদের জানা আছে। তোমরা আজকে মক্কার 16টা গোত্রের 16 জন নেতাকে দাওয়াত দিয়ে তোমরা মঞ্চের মধ্যে তাদেরকে জায়গা দিয়েছ। তোমরা আজকে কুরাইশ বংশের কোনো নেতাকে তোমরা দাওয়াত দাও নাই, ঠিক আছে, এটা কোনো অভিযোগ নয়, কিন্তু আজকে তোমরা আমার ভাতিজা মুহাম্মাদের বিচার করবার জন্য এখানে ডেকেছ, তাতেও আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার অভিযোগ হলো একটা জায়গায়,
আজকে কুরাইশ বংশের কোন নেতাকে তোমরা এই জায়গা দাওয়াত দাও নাই। আমার ভাতিজা যেহেতু কুরাইশ বংশের, আমার বংশের মান ইজ্জত রক্ষা করবার জন্য হলে আমার ভাতিজা যেহেতু আসামি, তাহলে আসামিকেও নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য কথা বলতে দিতে হবে। জনগণ বলতেছে ঠিক ঠিক ঠিক, আমরা মুহাম্মাদের মুখ থেকে কিছু শুনতে চাই। আবু জাহেল দেখতেছে অবস্থা তো ব্যাগতিক হয়ে গেল। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণকে থামায় আর বলে, শোনো শোনো, আমরা মঞ্চে 16 জন নেতা আমরা উপস্থিত আছি, কয়েকজনের বক্তৃতা দেওয়া বাকি আছে। এই কয়েকজন বক্তৃতা দেওয়া শেষ হলে পরে সবার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করবেন। আল্লাহ পাক নবীকে জানায়া দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও নবী, যেই বিচারের মঞ্চের মধ্যে আপনার জায়গা হয় না, আপনি নিচে বসেছিলেন, আমি আরশে আজিম থেকে বসে বসে তামাশা দেখি নাই। আমার নবীকে এই মঞ্চের নিচের মধ্যে জায়গা দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। কাফির বেঈমান মুশরিকদের কলা কৌশল যেই জায়গা থেকে শেষ, আমি আল্লাহর কৌশল সেই জায়গা থেকে শুরু। নবী গো, আপনাকে ওরা আসামি বানায় দিয়েছিল, আর সেই বিচারের মঞ্চে সর্বশেষ আপনাকে বক্তৃতা করার সুযোগ দিয়ে আমি আপনাকে প্রধান বক্তা বানায় দিলাম। আল্লাহু আকবার। সবার শেষে বক্তৃতা দেয় কে? জোরে বলেন। সবার শেষে বক্তৃতা দেয় প্রধান বক্তা। এইবার বিশ্ব নবী সব নেতাদের যখন বক্তৃতাগুলো তখন দেওয়া শেষ হয়ে গেল, এইবার বিশ্ব নবী মঞ্চের মধ্যে দাঁড়ায়া সব মানুষদের উদ্দেশ্যে সালাম দিয়া আল্লাহ পাকের তাওহীদ আর প্রশংসার গীতি পাঠ করে এইবার বিশ্বনবী তার নিজের বক্তৃতা দেওয়া শুরু করে দিলেন। সেই বক্তৃতার মধ্যে বিশ্বনবী ইতিমের হকের কথা বললেন, বিধবার হকের কথা বললেন, নারীর মর্যাদার কথা বললেন, শ্রমিকের মর্যাদার কথা বললেন, দেশ কিভাবে পরিচালিত হবে সেই কথাগুলো বললেন, সমাজ সংস্কার কথাগুলো বললেন। এত প্রাঞ্জল ভাষায়, এত সুন্দর ভাষায় বিশ্ব নবী বক্তৃতা করলেন। বিশ্ব নবীর বক্তৃতা শোনার পর এর আগে যত নেতা বক্তৃতা দিছে সব বক্তৃতাগুলো জনগণ ভুলে গেল। সব বক্তৃতা শুধু মুহাম্মাদের প্রশংসা সবাই করতেছে। এত সুন্দর ভাষা, এত সুন্দর বক্তৃতা। তিনি উঠে নিজের অধিকারের কথা বলেন নাই, তিনি বিধবার অধিকারের কথা বললেন, ইতিমের হকের কথা বললেন, সমাজ সংস্কার কথা বললেন। এরপরে দেশ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, মানুষের জীবন কিভাবে নিরাপত্তা পাবে, এত সুন্দর বক্তৃতা করলেন। মানুষজন বিশ্ব নবীর ভক্ত হয়ে গেল। আল্লাহর নবী ঠিক সেই সময় মক্কার নেতাদের দিকে তাকায় তাকায় বলতেছে, ও মক্কাবাসীরা শোনো, আজকে একটা বিশাল খেলা এই জায়গার মধ্যে অপেক্ষা করতেছে। সেই খেলাটা কি তোমরা দেখতে চাও? জনগণ বলতেছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা দেখতে চাই। আমার ভাইরা বিশ্ব নবী নেতাদের দিকে খেয়াল করে বলতেছে, শোনো, এই মঞ্চে যে আজকে 16 জন গোত্রের 16টা নেতা আজকে এখানে আসছে, এই 16 জন নেতার মধ্যে একজন নেতা আছে যারা বাবার পরিচয় নাই, পিতৃ পরিচয়হীন যারও সন্তান। এই মঞ্চের মধ্যে 16 জন নেতার
একজন নেতা যার বাবার কোনো পরিচয়, নেতাদের মাথা নষ্ট। নেতাদের কেন নেতাদের মাথা নষ্ট? হুজুর এখানে বসে আছেন, মক্কার সেই সময় সংস্কৃতি আর প্রথা ছিল যার বাবার কোনো পরিচয় নাই, তার নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাও, জোরে বলেন, যার বাবার পরিচয় নাই ওর নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই। নেতাদের শরীর ঘামা শুরু হয়ে গেল, না জানি যদি মুহাম্মদ আমার নামটা বলে দেয় আমার নেতৃত্ব আর মক্কাবাসীরা মানবে না। নেতাদের মাথা নষ্ট, একজন আর একজনের দিকে ইতিমের মতো করে তাকায়। আল্লাহর নবী এইবার জনগণের উদ্দেশ্যে ডেকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা, এই মঞ্চের মধ্যে একজন যার সন্তান আছে, যার নামটা হলো ওলীদ ইবনে মুগীরা। লিল্লাহি তাকবীর। নামটা কি? ওর দায়িত্ব ছিল কি? আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার করা, নবীজের বিরুদ্ধে বিভিন্ন প্রজ্ঞাপণ্ড ছাড়ানোর দায়িত্ব ছিল কার? আমার ভাইয়েরা, এই কথার মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, এই ইতিহাস থেকে বোঝা যায় এই দুনিয়াতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে ওটা পিতৃ পরিচয়হীন যার সন্তান। ঠিক কিনা জোরে গো আমার ভাইয়েরা? এই জারজ সন্তানদের পক্ষ যারা নেবে তারাও জারজ। ঠিক কিনা গণ আমার ভাইয়েরা? এই দুনিয়াতে আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহ পাকের গোলাম। ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে এই জমিনে কোনো বাপের বেটাকে তোয়াক্কা করার মতো সময় আমাদের না। ঠিক কিনা জোরে গো? এই তো কিছুদিন আগে বাংলাদেশের একটা কুলাঙ্গার যার সন্তান আবুল সরকার, বাউল শিল্পী, নবীর বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, এই পৃথিবীর সবচেয়ে বড় রাজা দিরাজ আমার আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। বাংলার মানুষ নামাজ না পড়ুক, রাস্তায় দাঁড়িয়ে অনেক যুবক প্রস্রাব করেও পানি নেয় না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে যুবক সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? জনগণ ফেসে উঠে গেল। এই ফেসে ওঠার কারণে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ভিতরে দুইটা দল হয়ে গিয়েছে। একটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষের দল, আর একটা হলো নাস্তিক মুরতাদ যারও সন্তান আবুল সরকার বাউলের পক্ষে কিছু লোক দাঁড়িয়ে গিয়েছে। ঠিক কিনা গণ? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশে ফজরের আজান শোনার পরে মানুষের ঘুম ভাঙে, ইশার নামাজের পরে মানুষেরা ঘুমিয়ে যায়। এই দেশে যারা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তাদের জন্য অনিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা গো? আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার ভাইরা আমরা এই দুনিয়াতে জীবন দিতে রাজি আছি। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, স্পষ্ট
ওর কোনো পরিচয় নাই, ও সরাসরি জারোর সন্তান। কষ্ট হচ্ছে আপনাদের? মনে আছে নাকি মহিলাদের 7টা? শুনবেন না, শুনবেন না? আমার অনেক মা বোন আমার আলোচনা শোনার জন্য আসছে, একটু ধৈর্য সহকারে বসেন মা, স্পেশাল জায়গা হচ্ছে না না? আমার অনেক মা আসছেন, অনেক বোন আসছেন শুধুমাত্র আমার আলোচনা শোনার জন্য। আমি অবশ্যই আপনাদের আলোচনা স্পেশালভাবে অনেক গবেষণা করে, কোরআন হাদিস গবেষণা করে 7 শ্রেণীর মহিলা বের করেছি। অত্যন্ত মজার একটি আলোচনা, আমার দিল থেকে বলে এই আলোচনা আর কখনোই শোনেন নাই, শুনবেন তো ইনশাআল্লাহ। চলুন কাম টু পয়েন্ট। বিশ্ব নবী মঞ্চের নেতাদের দিকে তাকায় যখন ওলীদ ইবনে মুগীরার কথাটা বললেন, ওলীদ ইবনে মুগীরার মাথা নষ্ট, আর তো আমার ক্ষমতার চেয়ারে বসা যাবে না। মঞ্চে থেকে নেতারা ডেকে ডেকে বলতেছে, শোনো শোনো, মুহাম্মদ যে কথাটা বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওলীদ ইবনে জারোর সন্তান নয়, ওলীদ যে জারোর সন্তান এটা যদি মুহাম্মদ যদি প্রমাণ দিতে না পারে, দেরি আর করা যাবে না, এই মঞ্চের মধ্যেই মুহাম্মদকে ফাঁসি দিতে হবে। বিশ্বনবী জনগণকে ডেকে বলে, শোনো শোনো, আমি ওলীদ ইবনে মুগীরা যে জারোর সন্তান এর প্রমাণ দিতেছি। প্রমাণটা হলো ওলীদ ইবনে মুগীরার মা বলতে পারবে ওলীদ ইবনে মুগীরা জারজ নাকি বৈধ সন্তান। জনগণ বলে, ঠিক ঠিক, কথা তো ঠিক, চলো চলো ওলীদ ইবনে মুগীরার মায়ের কাছে যাই। কিতাবের মধ্যে আসছে ওলীদ ইবনে মুগীরা তো রাগান্বিত হয়েছিল। বাড়িতে যাওয়ার পর মায়ের বুকের মধ্যে লাথি দিয়ে জমিনের মধ্যে শোয়া দিয়েছে, যাতে করে মা ভয় পেয়ে যায়, ভয়ে যাতে ওলীদ ইবনে মুগীরার বিরুদ্ধে কথা না বলে। তাফসীরের মধ্যে এসেছে ওলীদ ইবনে মুগীরা মায়ের বুকের উপর পা দিয়ে মাকে ডেকে ডেকে বলতেছে, বল তাড়াতাড়ি করে বল, আসলে আমি জারোর সন্তান কিনা। মুহাম্মদ বলে দিয়েছে এটা যদি প্রমাণিত হয়ে যায় মক্কার নেতৃত্ব চলে যাবে, আমি তো ক্ষমতার মসনদে আর বসতে পারবো না। আমার ভাইরা, জনগণ অপেক্ষায় আছে। ঠিক সেই সময় ওলীদ ইবনে মুগীরার মা ডেকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা, মুহাম্মদ একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না, আমি তো বেশি দিন আর বাঁচবো না। একজন ভালো মানুষকে আমি মিথ্যা আখ্যায়িত করতে পারি না। আসলে আমার সন্তান ওলীদ ইবনে মুগীরা এটা হলো জারজ সন্তান। মা সাক্ষী দিয়ে দিল। আমার ভাইয়েরা, আর কোনো সন্দেহ থাকে? কথা বলেন। মা যেখানে বলে দিয়েছে ওলীদ ইবনে মুগীরা জারজ সন্তান, মা যখন বলে দিল, ওলীদ ইবনে মুগীরার সব রাস্তা বন্ধ হয়ে গেল, বাড়ির বাইরে চলে আসলো। এইবার মঞ্চের মধ্যে এসে দাঁড়ায়া ওলীদ ইবনে মুগীরা সর্বশেষ মরণ কামড় দিতে চায়। জনগণকে ডেকে বলে, শোনো শোনো মক্কাবাসীরা, শোনো, তোমরা আজকে মুহাম্মাদের নতুন ধর্ম পেয়ে তোমরা আমাকে ভুল বুঝতেছ, আমাদের ধর্মকে তোমরা অপমানিত করো। বলো তো দেখি, মুহাম্মদ ধর্ম নিয়ে আসার আগে তোমরা কোন ধর্মের অনুসারী ছিলা? বলে, আমরা তো লাত মানাতের পূজা করতাম। বলে, এটার প্রতি তোমাদের কি এখনো ভালোবাসা শ্রদ্ধা আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, লাত মানাত পূজার প্রতি আমাদের কোনো সন্দেহ নাই, ভালোবাসা আছে। ওলীদ ইবনে মুগীরা ডেকে বলে, মক্কাবাসীরা শোনো, আমি যেই মূর্তিটা ব্যবহার করি, যার আমি পূজা করি, এই মাটির মূর্তিটা এখন তোমাদের সামনে কথা বলবে, আমার পক্ষে সাক্ষ্য দিবে, আসলে আমি জারজ সন্তান নই। কে সাক্ষী দেবে? কথা বলেন। মাটির মূর্তি। জনগণ বলে, এর তো জলাতঙ্ক হয়েছে, এর তো ক্ষমতার লোভে, এর তো মাথা নষ্ট। ওলীদ ইবনে মুগীরা পাগল হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা ডেকে ডেকে বলে, শোনো শোনো, তোমরা আমাকে ভুল বোঝো না,
আমার যে মাটির মূর্তি এটা কিছুক্ষণ পর তোমাদের সামনে কথা বলবে। ও যশোরের চৌগাছার মুসলমান ভাইরা, ওলীদ ইবনে মুগীরার মাটির মূর্তিটা শেষ পর্যন্ত কথা বলল কিনা, ওলীদ ইবনে মুগীরার অবস্থাটা কি হলো, মঞ্চের নেতাদের কি পর্যায়ে হয়ে গেল, এই শেষ পর্যন্ত এই আলোচনায় ঘটনা শোনার দরকার আছে না নাই? কার কার নাই দুই হাত তুলে দেখায়। বুঝতে পারে নাই তালে মাথা নাকি বলে। আর চতুর্পাশ দিয়ে যেভাবে শয়তান আমাদেরকে আক্রমণ করেছে, শয়তান আজকে খুব মারাত্মকভাবে এই জায়গার মধ্যে ভর করেছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আর চিল্লা ফাল্লা করে, যা কোরআনের মঞ্চের সাথে, কোরআনের মাহফিলের সাথে, কোরআনের সাথে বড় বেয়াদবি করা, ঠিক কিনা বলেন? তাহলে ওলীদ ইবনে মুগীরার মাটির মূর্তি কথা বলতে পারে, জনগণ বলে পাগল হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা বলে না না, অপেক্ষা করো, আমার এই মাটির মূর্তি কথা বলবে। কি আশ্চর্য ব্যাপার, শুনবেন না? হিংসা। আমার ভাইয়েরা ওই দিকে চলেন। বলতেছিলাম আমার ভাইয়েরা, ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য, কালেমার দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সারাটা জীবন চেষ্টা করেছে বিশ্বনবী যেন কালেমার দাওয়াত দিতে না পারে, কালাম প্রচার করতে না পারে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফের বেঈমান মুশরিকরা চেষ্টা করেছিল, তারা তাদের মুখের ফু দিয়া ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেবে, বরঞ্চ আল্লাহ পাক আরো ইসলামকে প্রজ্বলিত করে দেবেন। ইসলামের শাসন মানকে, ইসলামকে গোটা বিশ্বময় আল্লাহ পাক ছড়িয়ে দেবেন। এতে কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণায় তৈরি হোক না কেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা মনে আছে নাকি ওই দিকে মহিলাদের সাতটা, শুনবেন না? হিংসা। আমার ভাইয়েরা, মদিনাওয়ালা নবী বলেছেন, এই পৃথিবীতে 7 শ্রেণীর মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মদিনাওয়ালা নবী বলেন, 1 নাম্বার যেই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা হবে আন্নানা। জোরে বলেন তো কি? আন্নানা। হাদিসের পরিভাষায় এই মহিলাদের স্বভাব হলো, এদের চাহিদাগুলো বেশি, অল্পতে সন্তুষ্ট হতে চায় না। আমার ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে, এত বেশি চাহিদা স্বামীকে সব সময় দৌড়ের উপরে রাখে। বাজার আনলে বাজার শেষ, দুনিয়া সমান মার্কেট করে দিলেও তার মন ভরে না। কি দিয়ে মন ভরবে স্বামী নিজেও জানে না, ঠিক কিনা গণ? আল্লাহর নবী বলেছেন, যেই মহিলাদের চাহিদাগুলো বেশি, এই মহিলারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। হাদিসের পরিভাষায় তারা হলো আন্নানা। কষ্ট হয়। 2 নাম্বার তারা হবে মান্নানা। তারা হবে মান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো, গতবার কি আলোচনা করেছিলাম নাকি? করেছিলাম, এটা করেছিলাম। তাহলে এটা বাদ দেই, অন্যটা বলি। বলেছিলাম এটা না? আসলে আমার তো মনে অনেক আলোচনা করতে হয়, আসলে যেখানে তো সব সময় থাকে না, অনেকেরই খেয়াল নেই। আমার চাচা বলতেছে বলি, শুনতে চান? এটা শেষ করে মহিলাদের আরেকটা পয়েন্টে যাব। ইনশা যেহেতু বলেছি, এটাও বলি, আবার নতুন করে আরেকটা বলি, ঠিক কিনা বলেন? 2 নাম্বার তারা হলো মান্নানা।
এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে, উঠতে বসতে চলতে ফিরতে এই মহিলারা স্বামীদেরকে খোঁটা দিয়ে কথা বলে, তোমার মতো পুরুষকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, তোমার সংসারের দায় টানতে টানতে আমার পিনটা আমি ক্ষয় করে ফেলেছি, আমার জীবনে কোনোদিন শান্তি পাইলাম না। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এক নাম্বার কি জোরে বলেন? এক নাম্বার আন্নানা, দুই নাম্বার মান্নানা, তিন নাম্বার তারা হবে হান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এই মহিলারা নিজেরা স্বামীর খেদমত করবে না, উল্টো স্বামীকে দিয়েই নিজের খেদমত করায় না। এটা হলো হান্নানা। এরপরে আসেন চার নাম্বার, তারা হবে কান্নানা। মনে আছে আপনাদের? তারা হবে কান্নানা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীকে মাঝে মাঝে ডেকে বলে, তুমি কি আমারে চেনো? তুমি কি আমারে? আমি হইলাম মেম্বারের মাইয়া, আমি হইলাম চেয়ারম্যানের মাইয়া, এমপির ভাগ্নি, মন্ত্রীর ভাতিজি, তুমি কি আমারে চেনো? স্বামীরে হুমকি দেয়, নিজের বংশ শক্তিগুলো দেখায়, সম্পদের বড়াই করে। আল্লাহর নবী বলেছেন এই মহিলারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। পাঁচ নাম্বার তারা হবে হাত তাকা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব বলে এরা স্বামীর পছন্দ করা জিনিসকে তাদের পছন্দ হয় না, কিন্তু যদি মামাতো দেবর দেয়, চাচাতো দেবর দেয়, খালাতো দেবর দেয়, ওইটা খুব ভালো লাগে, ঠিক কিনা কন? শুধু ভালো লাগে মানে ওইটা আবার তোষকের নিচে, বালিশের নিচে রেখে দেয়, মাঝে মাঝে দেবরের কথা স্মৃতিচারণ করে ওটা বের করে দেখে, ঠিক কিনা কন? কিন্তু স্বামীর যদি কোনো জিনিস নিয়ে এসে দিয়েছে ওইটা পছন্দ হয় না, স্বামীকে সহ্য হয় না, খোঁটা দিয়ে কথা বলে, এটা কি নিয়ে আসছো, তোমার তো পছন্দই ভালো না, চোখের পাওয়ার নাই, তোমা আমাকে শখ করে যত জিনিস দিলা সব জিনিসের প্রতি আমার কোনো ভালো লাগা কাজ করে নাই। আল্লাহর নবী বলেছেন যে মহিলা স্বামীর পছন্দ করা জিনিসকে পছন্দ করে না, ওই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ছয় নাম্বার তারা হবে সাত টাকা। তারা হবে সাত টাকা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করে, স্বামীকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করবে। নিজের যতটুকু চাহিদা আছে, স্বামীর ইনকাম আছে, তার চাইতে দুনিয়া ভরে সমান চাহিদা দেখায়া স্বামীকে হারাম পথে ইনকাম করতে বাধ্য করবে। আল্লাহর নবী বলেছেন ওই মহিলারা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। সাত নাম্বার তারা হলো বাররাকা। এই প্রকৃতির মহিলাদের স্বভাব হলো এরা স্বামীকে মাঝে মাঝে উত্তম মাধ্যম দেয়, স্বামীকে উত্তম মাধ্যম দেয়। আমার ভাইয়া, তার মানে হলো শুধু স্বামী নিজেই স্ত্রীকে মারে তা নয়, স্ত্রীও মাঝে মাঝে স্বামীকে ধরে পিটায়। এখানে অনেকে আছেন যারা স্ত্রী মার খাইছে, কিন্তু লোক লজ্জার ভয়ে এটা বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে বাবা। যদি পুরুষ নির্যাতনের আইন থাকতো তাহলে দেখতে এই চৌগাছা থানায় কত পুরুষ নির্যাতনের মামলা হয়, তখন বোঝা যেত ঠিক কিনা বলেন। কোনো পুরুষ শারীরিকভাবে নির্যাতিত, আবার কোনো পুরুষ মানসিকভাবে নির্যাতিত। বাংলাদেশে দেখবেন আগে কিন্তু স্বামীরা মারা যায়, জরিপ করে দেখবেন এলাকাতেও যদি খেয়াল করে দেখেন, আগে স্বামী মারা যায়,
পরে স্ত্রীরা মারা যায়, মহিলারা তো হায়াত বেশি পায় কেন? মহিলারা কি হায়াত বেশি নিয়ে আসছে তা নয়, এই মহিলা স্বামীকে এমন অত্যাচার আর মানসিক যন্ত্রণা দেয়, টেনশন দেয়, এই টেনশনে মানসিক যন্ত্রণার কারণে ওর হায়াত অর্ধেক শেষ। ঠিক কিনা কন? বুড়া না হতেই বুড়া হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, এই জন্য এই আলোচনাগুলো নারী পুরুষ উভয়ের জন্য দরকার। আমার মা বোনেরা, খবরদার খবরদার স্বামীর সঙ্গে কোনো বেয়াদবি করবেন না। অনেক সময় মহিলা প্যান্ডেল থেকে আমাদের কাছে চিঠি লিখে পাঠায় দেয়, হুজুর আলোচনা অনেক ভালো করেছেন, কিন্তু দুঃখের বিষয় আমি হালাল স্ত্রী ঘরে থাকার পরও আমার স্বামী অন্য জায়গায় তাফালিং মারে, অন্য জায়গায় মিস কল দেয়। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমার সংসারের মধ্যে কোনো শান্তি নাই। আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, এই মহিলারা যদি 4টা আমল করতে পারে, স্বামী কোনোদিন হাতছাড়া হবে না। কয়টা আমল? জোরে বলেন। স্বামী কোনোদিন হাতছাড়া হবে না, অন্য জায়গায় তাবালিং মারবে না, অন্য জায়গায় সময় কাটাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমল করতে হবে কয়টা? এটাও করছিলাম নাকি? আমার ভাইয়ারা, বিবিদেরকে মারবেন না, স্ত্রীদেরকে মারা হারাম। তবে কিছু কিছু কারণে না মারলেও কিন্তু চলবে না। 4টা কারণে স্ত্রীকে মারতে পারবেন, তাহলে 4 আর 4 কত হলো? আর স্ত্রীকে মারতে, যে স্ত্রী শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত 4টা স্পেশাল জায়গা আছে, যেই জায়গাগুলোতে মারা যাবে না। এখন আপনি আঘাত করার কারণে স্ত্রী একটা অঙ্গ নষ্ট হয়ে গেল, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি হাজী হন গাজী হন, যতবার মুহাদ্দিস আর মুফাসসির হন না কেন, কিয়ামতের ময়দানে স্ত্রীর এই নষ্ট অঙ্গের দাম না দেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের ফয়সালা হবে না। এই আলোচনাটাও আমাদের জন্য অনেক বড় গুরুত্বের কারণ। একাকী বিজয় হয়নি কভু, একাকী বিজয় হয়নি কভু, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে শক্তিময়ী নারী। এই পৃথিবীতে আছে যত চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর।